সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সত্যি সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, লাবণ্যময়ী আমার বাংলাদেশ। আমার গ্রামটাও অনেক সুন্দর। এখন হচ্ছে সরিষা ফুলের সিজন, কাশফুলের দিন শেষ, এখন হচ্ছে সরিষা ফুলের বাংলাদেশ। সরিষা ফুলের যে ভিউ ছাড়লেই নাকি ফর ইউ। জানি না আদৌ ফর ইউতে যাবে কিনা। আমি প্রকৃতিটাকে উপভোগ করতে এসেছি, আমি প্রকৃতির সৌন্দর্যে বিমোহিত হতে এসেছি। আমি প্রকৃতির প্রেমে পড়ি বারবার। প্রকৃতির যে সৌন্দর্য, তার প্রেমে না পড়ে থাকা যায় না। মানুষের প্রেমে পড়ার থেকে প্রকৃতির প্রেমে পড়া অনেক ভালো, কারণ প্রকৃতি কখনো কষ্ট দিবে না। প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে মনটাকে ভরিয়ে দিবে, যা মানুষের দ্বারা সম্ভব না। এত সুন্দর লাগছে চারপাশটা, চারদিকে হলুদ সরিষা ফুল, সবুজ গাছপালা, মাঝপথে একটা রাস্তা, সরু রাস্তা। ওই যে একটা কফি শপ হয়েছে, ভালোই লাগে সেখানে বসে থাকতে। আমি আসি মাঝে মাঝে বিকেলটাকে উপভোগ করতে। দেখুন সূর্যাস্ত, সূর্য ডুবে যাচ্ছে, সামনে সবুজ, তারপর আবার হলুদ, তারপর আবার সবুজ, আকাশে হলুদ একটা সূর্য ডুবে যাচ্ছে। কি অসাধারণ দৃশ্য! কোথায় পাবেন এমন দৃশ্য? আমাদের গ্রামটা সত্যিই অসাধারণ, অনেক সুন্দর। বাইপাসে গেলে মনটা ভালো হয়ে যায়, ভালো লাগে একা আড্ডা দিতে। সবসময় যাওয়া হয় না, মাঝে মাঝে যাই, আমার কাছে খুবই ভালো লাগে। সবুজের মাঝে হারিয়ে যেতে চাই, দূর অজানায়, যেখানে থাকবে না কোনো কোলাহল, শুধু থাকবো আমি, আর থাকবে প্রকৃতি। সাথে এক কাপ চা হলে মন্দ হয় না। প্রকৃতির সাথে নিজে নিজে কথা বলতে খুব ভালো লাগে। যেখানে কোলাহল থাকে সেখানে এই পরিবেশটা পাবেন না, আর এই পরিবেশটাকে উপভোগ করতে পারবেন না। আমাকে কমেন্ট করে জানান, সত্যিই কি সুন্দর লাগছে? মাঝে মাঝে পাখির কিচিরমিচির আছে, টুকটাক শব্দ। অনেক মানুষজন ঘুরতে আসে এখানে। আমিই মনে হয় প্রতিদিন যাওয়া হয় না, প্রতিদিনই মানুষ আছে। সরিষা ফুলের বড়া কিন্তু অনেক মজা লাগে, কিন্তু সেই সৌভাগ্য হলো না। কবে যে সরিষা ফুল তুলে বড়া খেতে পারবো? আমি তুলে খেতে খেতে ফুলই শেষ হয়ে যাবে। যাই হোক, আমি একাই সরিষা খেতে বসে আছি, খুব ভালো লাগছে, নিজে নিজে ভিডিও করতেছি। সরিষা ফুলের একটা ঘ্রাণ আছে, অসম্ভব ভালো লাগে। কেমন লাগছে? প্রতিদিন বিকেলবেলায় হাঁটতে বের হওয়া উচিত, প্রকৃতিটাকে উপভোগ করা উচিত, খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া উচিত। তবেই না প্রকৃতির সৌন্দর্য প্রাণ ভরে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন আর ঘুরতে বের হবেন। আমি
শীতকাল আসার পর থেকে বের হওয়া হচ্ছে না, দেখি এখন থেকে আবার বের হওয়ার চেষ্টা করব।